সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসাদ, গণশুনানিতে কারাও অংশ নিয়েছেন এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে দুদক কমিশনার কি বলছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি জেলা শিল্পকলা একাডেমির যে অডিটোরিয়াম রয়েছে সেখানে। থেকেই কিন্তু এই গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন। তো এখন হচ্ছে দ্বিতীয় পার্টের আলোচনা চলছে। সেখানে হচ্ছে যে যারা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবাদাতার মধ্যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য কিন্তু এখন দুর্নীতি দমন কমিশনের কমিশনারের সামনেই কিন্তু সেই যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনানি চলছে। তো মানিকগঞ্জে কিন্তু 5টি ক্যাটাগরিতে, অর্থাৎ ঘুষ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জন, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাতের যে 5টি ক্যাটাগরি রয়েছে, এই 5টি ক্যাটাগরিতে 22 তারিখ পর্যন্ত মোট 78টি অভিযোগ কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের অভিযোগে পেয়েছে। এই 78টির মধ্যে কিন্তু এখন 58টি হচ্ছে এখানে স্থান পেয়েছে, যেগুলোর শুনানি কিন্তু আজ হবে। ইতিমধ্যে কিন্তু 20 মিনিট আগেই কিন্তু প্রথম যে যারা রয়েছে তাদের কিন্তু শুনানি চলছে। এখন যে শুনানিটা চলছে সেটা হচ্ছে যে মানিকগঞ্জে যে দীর্ঘদিনের যে গ্যাস সংকট, গ্যাসের যে না দিয়েই যে যারা হচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ 12 বছর যাবত বিল নিয়ে যাচ্ছে, সেটার প্রেক্ষিতে কিন্তু একটা অভিযোগ দিয়েছিল স্থানীয় 9 জন ব্যক্তি। সেটা কিন্তু এখন শুনানি চলছে। এই শুনানি বিকেল পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। খালিদ, এই ছিল আমার কাছে গণশুনানি থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান।